জিতে রাখো বেটা, জিতে রাখো। যেহেতু আপনি একজন হিন্দু পূজারী, আজ থেকে এই শ্মশান দেখার দায়িত্ব আপনার। আপনি এখানে থাকবেন, আর আপনার খাবার ব্যবস্থা আমাদের গ্রাম থেকেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না। আর কিছুদিনের মধ্যে আমি আমার এই ঘরটিকে আপনার থাকার জন্য যথেষ্ট মান উপযোগী করে দেব। ঠিক আছে সাধু, আপনি কোনো চিন্তা করবেন না। আজ থেকে আপনি আমাদের গ্রামেরই একজন মানুষ। ঠিক আছে বেটা, আমি তোমার কথা শুনে অনেক খুশি হলাম। প্রভু তোমার মঙ্গল করুক, প্রভু তোমার মঙ্গল করুক। চলেন। এই কিরে তুই? এই কে তুই? তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? সে কি রে, একটু মরে গেছে নাকি বোবা হয়ে গেছে? এই তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? বসকে তো ফোন না দিলেই হচ্ছে না। বস, বল। আমাদের চোরাচালানটা আজকে যেখানে আসার কথা, সেইখানেই এক সাধু আস্তানা গেড়েছে। একটা সাধুকে তুলতে তোর এতক্ষণ সময় লাগে? কি করবি কর, আমি শুনতে চাই না। 2 মিনিটের সাধু দাও। দেখ, ওকে বস। তুই উঠবি নাকি আমি তুলে দেবো তোকে? তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? অন্যখানে বসলে তোর আমি কদম মুচি করতাম, কিন্তু তুই যেখানে বসেছিস তোর কদম ধরে টানতে হচ্ছে এখন আমাকে। তুই আমার কথায় তো উঠবি না, তোকে তোলার ব্যবস্থা আমি করছি। সাধু, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি নিরুপায়, বসের কথার বাইরে আমি যেতে পারবো না। ওঠ, ওঠ বলছি। বস, জায়গা খালি করে ফেলেছি, সাধুকে তাড়িয়ে দিয়েছি এখান থেকে। ওকে বস, ওকে। এই মালগুলো সব যথাসময়ে পৌঁছাবি, আর শ্মশানেই যেন মালগুলো পৌঁছে। কিরে, তুই আবার সাধুকে নিয়ে এসেছিস এখানে? তোর দাদাকে ফোন কর, তোর দাদাকে ভালোভাবে বলবি যে দাদারও দাদা থাকে। যা যা গিয়ে মাপ চা দাদুর কাছে। সাধু বাবা, আমায় মাফ করে দিন বাবা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন বাবা, আমাকে মাফ করে দিন। সাধু বাবা, আপনি মনে কিছু নেবেন না। আপনি নিশ্চিন্তে নিভৃত এই স্থানে আপনি বসবাস করবেন। আপনি ভালো থাকবেন।